সুরে হো কণ্ঠমধু উচ্ছ্বাসে তুলে আনো লক্ষ প্রাণের সুর, লক্ষ প্রাণের সুর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু করছি 52 টেলিমিডিয়ার আয়োজনে ইসলামী গানের মেগা রিয়েলিটি শো ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লক্ষ প্রাণের সুর, পাওয়ার্ড বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস। আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে জজ ভুইয়া গ্রুপ, আল আরাফা ইসলামী ব্যাংক ও ইবনে সিনা। আমাদের সাথে বিচারক হিসাবে আছেন শ্রদ্ধেয় তোফাজ্জল হোসেন খান, আছেন শিল্পী আবু বকর সিদ্দিক, আরও আছেন শিল্পী আমিরুল মোমিনিন মানিক। দর্শক, এই পর্বে গেস্ট অফ অনার হিসাবে আছেন গীতিকার সুরকার হাসিনুর রব মানু। আজ দেখবেন নাত রাসুলের প্রথম রাউন্ড। এই রাউন্ডে 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করছে, 2 জন এলিমিনেট হয়ে যাবে, বাকি 5 জন যাবে পরের রাউন্ডে। ডেকে নিচ্ছি যশোরের বন্ধু হাসিবুজ্জামানকে। আসছে হাসিবুজ্জামান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যারা তুল। ফুলের মতো ফুল হতে চাই, ফুলের মতো ফুল, যে ফুল পেল নবীর পরশ, গন্ধ যারা তুল। ফুলের মতো ফুল হতে চাই। ফুটলো যে ফুল মরুর বুকে, মক্কা মদিনাতে, মুক্তি সুবাস ছড়িয়ে দিল কাবার পথে পথে। বিশ্ব মানুষ মাতোয়ারা, নাই যে তাহার তুল, নাই যে তাহার তুল। ফুলের মতো ফুল হতে চাই। মাশাআল্লাহ, শুনলাম চমৎকার একটি নাত রাসূল। শুনবো বিচারকদের মন্তব্য। শুরুতেই আবু বকর সিদ্দিক। হাসিবুজ্জামান, চমৎকার কণ্ঠ তোমার, ভালো গেয়েছো, কিন্তু আমি আগেও একটি উপদেশ দিয়েছিলাম যে তোমার গলার আরেকটু শক্তি, আরেকটু ভেতর থেকে গান গাইলে আরও কিন্তু ভালো লাগতে পারতো, তাই না? জি স্যার। আর হয় কি যে গান সিলেকশনটাও কিন্তু তোমাদের আরও বেটার সিলেকশন আমার মনে হয় করলে ভালো হয়। কারণ আমাদের দেশে অনেক বিখ্যাত গীতিকবি কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আছেন, যারা অসংখ্য চমৎকার চমৎকার নাতে রসুল তারা রচনা করেছেন। সেই গানগুলিও শেখার চেষ্টা করতে হবে। সব কিছু মিলিয়ে তোমার পরিবেশনা কিন্তু চমৎকার হয়েছে। হাসিবুজ্জামান, তোমাকে ধন্যবাদ। দর্শক, এবারে ডেকে নিচ্ছি বরিশালের বন্ধু ইনজামুল হককে। আসছে ইনজামুল হক। আসসালামু আলাইকুম। শোনো যারুসিলাই
আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। খোদার হাবিব ছিলেন তিনি, মরুর বুকের গোলাপ যিনি, গন্ধ অফুরান আমরা মুসলমান। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান। মন যে আমার যায় রে ছুটে যায়, হাজার স্মৃতির নবীর মদিনা। মন যে আমার যায় রে ছুটে যায়, হাজার স্মৃতির নবীর মদিনা। সেই সে ছবি মনে কে, সেই সে ছবি মনে কে, কাদিয়বীরা কাদিয়বীরা। শোনো যার উসিলায় আমরা সবাই আজকে মুসলমান, শুধু তার উসিলায় এই দুনিয়া দিলেন রহমান। কেমন হলো তোমার গান, শুনবো বিচারকদের কথা। শুরুতেই উস্তাদ তাফাজ্জল হুসাইন খান। ইনজামুল হক তার সুন্দর একটি কণ্ঠ, আমরা সবসময় তার কণ্ঠ এনজয় করি, আজকেও তার ব্যতিক্রম নয়। তো ওই গানের ভালো গেয়েছো তুমি, এক জায়গায় একটু ছোট্ট ভুল হয়েছে সুরের ব্যাপারে, তো সেটা খুব বড় কিছু নয়। তো তুমি কিন্তু এখন যে পর্যায়ে এসেছো, তোমাকে আরও সিরিয়াসলি গান সিলেকশন করা, গাওয়া, সব ব্যাপারেই তোমাকে খুব সিরিয়াস থাকতে হবে। তোমার সফলতা কামনা করছি। এই পর্বের গেস্ট অফ অনার শ্রদ্ধেয় হাসিনুর রহমান স্যার। ইনজামুল হক, তোমাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার একটি গান উপহার দিয়েছো আমাদের। আমি দু একটা জায়গা জাস্ট দৃষ্টি আকর্ষণ করব। যেমন এক্সপ্রেশন লাগে গান গাওয়ার জন্য, শব্দ উচ্চারণ সঠিক হওয়া লাগে, সুরের কারুকাজগুলো যথার্থ হতে হয়, তেমনিভাবে মাইক্রোফোন ব্যবহারেরও কিন্তু নিয়ম আছে। যখন তুমি নিচে নেমে যাবে তোমার কণ্ঠ, অবশ্যই মাইক্রোফোনটা কাছে নিবা, যখন উঁচুতে গাইবে একটু দূরে। আমার মনে হয়েছে নিচু যখন তুমি গাচ্ছ জায়গাটা পড়ে যাচ্ছে, হতে পারে মাইক্রোফোন দূরে থাকার কারণে। আমি তোমার দৃষ্টি আকর্ষণ করছি, পরবর্তীতে জানি ভুলটা না হয়। ধন্যবাদ, অনেক সুন্দর গেয়েছো তুমি গান। ইনজামুল হক, তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, শুনছিলাম ইনজামুল হকের কণ্ঠে একটি নাতে রাসূল। এবারে ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী সালমা পারভীন রোজাকে। আসছে সালমা পারভীন রোজা। আসসালামু আলাইকুম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের ধ্বনি। নবী মোর পরশমণি, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা, সে নামে মধু মাখা, সে নামে জাদু রাখা,
সে নামে মজনু হলো, সে নামে মজনু হলো, মাওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি, নবী মোর পরশমণি। রোজা, শুনবো তোমার গানের মন্তব্য। শুরুতেই আবু বকর সিদ্দিক। গেয়েছো, গানটা ভালোই গেয়েছো। আর একটু যত্নবান তো হতেই হবে, কারণ এত বড় একজন শিল্পীর গান গাওয়া কিন্তু আমরাও যখন গাইতে চাই খুব সহজ মনে করি না। তুমি ছোট্ট মানুষ, সাহস করে গেয়েছো, এই জন্যে ধন্যবাদ, এবং আমি মনে করি যে তুমি অনেক ভালো করবে। এবারে আমিরুল মোমিনিন মানিক। রোজার গান আমার ভালো লেগেছে। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে তুমি গীতিকবি সিরাজুল ইসলামের গান গেয়েছো। তাকে শ্রদ্ধা জানিয়ে স্যালুট জানাচ্ছি যে এই অল্পশ্রুত, এই নিভৃতচারী গীতিকবির নাম বারবার উঠে আসা দরকার তার অবদানের কারণেই। তোমার গান ভালো হয়েছে, সামনে আরও ভালো হবে ইনশাল্লাহ। রোজা, তোমার জন্য শুভকামনা। প্রিয় দর্শক, গান শুনতে শুনতে সময় হলো একটা বিজ্ঞাপন বিরতির। আপনারা দেখছেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লক্ষ প্রাণের সুর, পাওয়ার্ড বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস। আমাদের সঙ্গেই থাকুন। লক্ষ প্রাণের সুর, লক্ষ প্রাণের সুর, উচ্ছ্বাসে তুলে আনো লক্ষ প্রাণের সুর। প্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম আবার। আপনারা দেখছেন লক্ষ প্রাণের সুর সিজন 5, পাওয়ার্ড বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস। আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে জজ ভুইয়া গ্রুপ, আল আরাফা ইসলামী ব্যাংক ও ইবনে সিনা। এবারে ডেকে নিচ্ছি লক্ষ্মীপুরের বন্ধু জাহিদুল ইসলামকে। আসছে জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল, জগতে জুড়ে ভালোবাসার, জগতে জুড়ে ভালোবাসার অবাক কোলাহল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল। একটি নামে পাগল পারা হাজার কোটি মন, মনের মাঝে সুদৃঢ় হয় জান্নাতি বন্ধন, পবিত্রতার রৌশনীতে, পবিত্রতার রৌশনীতে মন করে উজ্জ্বল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল, মুহাম্মাদ একটি নামে এত প্রেমের ঢল। মাশাআল্লাহ, শুনবো বিচারকদের মন্তব্য। শুরুতেই শিল্পী আবু বকর সিদ্দিক। বরাবরই ভালো গান করো, আজকেও করছো। আর তোমার গলাটাও খুব সুন্দর, বেশ মিষ্টি এবং ভারী, এরকম খুব যে হালকা তা নয়। আর গানটা বেশ ভালো একটি গান নির্বাচন করেছো, ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আমি আশা করছি যে এরপরে তুমি আরও ভালো ভালো গান আমাদের শোনাবে।
এবারে শ্রদ্ধেয় হাসিনুর রব মানু। শিল্পী জাহিদুল ইসলাম, তোমার অসাধারণ কণ্ঠ, একেবারে বোল্ডনেসে ভর্তি। আমি চাচ্ছিলাম তোমার কণ্ঠে আরও আপ ডাউন থাকুক, গানটা যদি আরেকটু ভয়েসের ওঠানামা থাকতো বেশ সুন্দর লাগতো। আর এ পর্যায়ে এসে গানের উচ্চারণে ভুল থাকাটা খুবই দুঃখজনক। আসলে উচ্চারণ কিন্তু একজন শিল্পীর গান গাওয়ার জন্য শর্ত। আমি তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জাহিদুল ইসলাম, তোমার জন্য শুভকামনা। দর্শক, এবারে ডেকে নিচ্ছি পাবনার বন্ধু তারেক মাহমুদকে। আসছে তারেক মাহমুদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মন ভ্রমরা মজলি না তুই রসুল নামের রসে, মন ভ্রমরা মজলি না তুই রসুল নামের রসে, ও তুই গাইলি না তাহার গুণগান, রইলি না নিজ বসে ও মন, রইলি না নিজ বসে, মন ভ্রমরা মজলি না তুই রসুল নামের রসে, সবুজ বনের অবুঝ পাখি ওরে সেও বসিয়া নিরালে, প্রাণ খুলিয়া গায়ে তারি গান, সন্ধ্যায় ও সকালে, ও তোর দিন গেল হায় বিষয় চিন্তায়, রাত কাটে অলসে ও তোর রাত কাটে অলসে, মন ভ্রমরা মজলি না তুই রসুল নামের রসে, রসুল নামের রসে। তারেক মাহমুদ, তোমার গান আমার অনেক ভালো লেগেছে, আশা করছি দর্শকদেরও ভালো লেগেছে। তবে আমার ভালো লাগাটা মুখ্য বিষয় নয়, বিচারকদের কেমন লেগেছে একটু শুনে আসি। শুরুতেই উস্তাদ তাফাজ্জল হোসাইন খান। তারেক মাহমুদ সবসময় ভালো গান গায়, তবে তোমার আজকের নাচে রাসূল নির্বাচনটা খুবই চমৎকার হয়েছে, কারণ এই গান উপমহাদেশের সেই কিংবদন্তি শিল্পী আব্দুল আলিমের গাওয়া। তুমি গ্রাম বাংলার পথে প্রান্তরে মাঝি মাল্লা থেকে শুরু করে সবাই এই গান গায়। রসুলের প্রশস্তি, রসুলের গুণগানের জন্য এই গানকে অন্তর থেকে গানটা মানুষের মধ্যে গেঁথে আছে। তোমাকে অনেক অনেক শুভকামনা। এ পর্যায়ে আমিরুল মোমিনিন মানিক। তারেক মাহমুদ, খুব ভালো গেয়েছো। এটা দীঘল সুরের গান, লোকজ ফর্মে। আরও একটু দরদ দিয়ে যদি গাওয়া যায়। শুধু আব্দুল আলিম না, আব্বাসউদ্দিনেরও গান আছে। এই দুজন শিল্পী আমাদের বাংলাদেশে একদম রত্ন রেখে গেছেন সঙ্গীত জগতে। সেই গানগুলো যদি চর্চা করো তাহলে অবশ্যই তোমার সফলতা আসবে। তোমার জন্যে অবিরত দোয়া থাকলো। তারেক মাহমুদ, তোমাকে অনেক ধন্যবাদ। দর্শক, এবারে ডেকে নিচ্ছি মাগুরার বন্ধু আল আমিনকে। আসছে আল আমিন। আসসালামু আলাইকুম। মনটা যদি হইতো পুবাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর,
মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবল হাওয়া, মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, মনের মিনারু তল নিরবধি, কাবার গিলাফ ছুঁয়ে দিতাম যদি, রওজা জিয়ারতের আশায়, রওজা জিয়ারতের আশায় পিয়াসী অন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। মনটা যদি হইতো পুবল হাওয়া। মাশাআল্লাহ, মুগ্ধ হয়ে শুনলাম তোমার গান। শুনবো বিচারকদের মন্তব্য। শিল্পী আবু বকর সিদ্দিক। মিষ্টি এবং কারুকাজ দুটোই আছে। তুমি যদি আরেকটু ভলিউমটা আর কি, আরেকটু শক্তিটা বা আপ ডাউনগুলো ঠিক আছে, তার সাথে একটু একটু ভলিউমটা বাড়িয়ে দেওয়া, তাহলে মনে হয় যে আরও বেশি ভালো লাগতে পারতো না। তারপরে সব মিলিয়ে বেশ উপভোগ করেছি আমরা, ভালো লেগেছে। এই পর্বের গেস্ট অফ অনার হাসিনুর রব মানু স্যার। আলামিন, অসাধারণ গেয়েছো তুমি। আমি তোমার গানের সাথে সাথে তাল লক্ষ্য করছিলাম। পুরো গানটা কোনো ইনস্ট্রুমেন্ট ছাড়া তোমার শরীর দিয়ে, হাত দিয়ে সুন্দর তাল রক্ষা করেছো। আমি বলবো শুরু থেকে শেষ পর্যন্ত তোমার গান তালে ছিল। আল আমিন, তোমার জন্য শুভকামনা। দর্শক, আমরা 6 জন বন্ধুর গান শুনলাম। সময় হলো একটা বিরতির। আপনারা দেখছেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লক্ষ্য প্রাণের সুর, পাওয়ার্ড বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস। ফিরছি একটু পরেই। লক্ষ প্রাণের সুর, লক্ষ প্রাণের সুর, উচ্ছ্বাসে তুলে আনো লক্ষ প্রাণের সুর। ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, লক্ষ্য প্রাণের সুর, পাওয়ার্ড বাই সেজান ম্যাঙ্গো ড্রিঙ্কস। দর্শক, আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে আল আরাফা ইসলামী ব্যাংক, জজ ভুইয়া গ্রুপ ও ইবনে সিনা। এবারে ডেকে নিচ্ছি এই পর্বের সর্বশেষ কন্টেস্ট্যান্ট, ঢাকার বন্ধু সরোয়ার কিবরিয়াকে। আসছে সরোয়ার কিবরিয়া। সালামু আলাইকুম। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠল যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে
জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। আকাশ হতে চাঁদ নেমেছে মামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। দর্শক, শুনছিলাম হৃদয় ছোঁয়া একটা গান। এবার জানবো বিচারকদের মন্তব্য। শুরুতেই আমিরুল মোমিনিন মানিক। এর আগেও আমি তোমার গান শুনেছি, খুব ভালো লেগেছে, এখনো ভালো লাগলো। এই গানটা অসম্ভব সুন্দর উপমা সমৃদ্ধ। চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ, চাঁদের বাতি, এই ধরনের উপমা বাংলা সাহিত্যে খুব কমই আছে। তোমার গান ভালো হয়েছে। এবারে এ পর্বের গেস্ট অফ অনার শ্রদ্ধেয় হাসিনুর রব মানু স্যার। সরোয়ার কিবরা, এত সুন্দর তুমি গান গেয়েছো, খুব অবাক হয়েছি। আমি নিজেও হয়তো এরকম গাইতে পারতাম না। খুবই ভালো লেগেছে, তোমার অসাধারণ গেয়েছো তুমি। আমি তোমার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাত রাসুল পর্বের প্রথম রাউন্ড। এই পর্বে 7 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে, 2 জন এলিমিনেট হবে, বাকি 5 জন যাবে পরের রাউন্ডে। এবার ফলাফল ঘোষণার পালা। বাকি 6 জন বন্ধুকে মঞ্চে আহ্বান করছি, তোমরা সবাই চলে এসো। বুকে রাখো আল্লাহর নূর। প্রিয় দর্শক, এই মঞ্চে আজ আমরা 7 জন বন্ধুর গান শুনলাম। প্রত্যেকেই তাদের হৃদয় উজাড় করে গান গাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিয়ম অনুযায়ী 2 জনকে বাদ দিতেই হবে। নাম ঘোষণা করছি এখনই, তবে তার আগে কিছু কথা নিয়ে আসছেন আজকের সম্মানিত বিচারক শিল্পী আমিরুল মোমিনিন মানিক। আমি মনে করি যে হেরে যাওয়া বা চলে যাওয়া মানেই হচ্ছে প্রস্থান না। হেরে যাওয়া মানে হচ্ছে এগিয়ে থাকা। কিভাবে? তুমি হেরে গেলে বা তুমি এই মঞ্চ থেকে বিদায় নিলে মানে তুমি এর মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করলে। আগামী বছর তুমি যখন এই মঞ্চে আবার আসবে, তখন কিন্তু অনেক শক্তিমত্তা নিয়ে আসবে। তুমি হেরে গেলে, কাজটা করে হেরে গেলে মানে এগিয়ে থাকলে তোমার অভিজ্ঞতা হলো আগামী দিনে আরো ভালো হবে। সুতরাং তোমাদের মনের মধ্যে যদি ইচ্ছা থাকে, সাধনা থাকে, শ্রম থাকে, তাহলে অবশ্যই একদিন আবার বাংলাদেশের নতুন আরেক আব্বাস উদ্দিন, নতুন আরেক আব্দুল আলিম, অথবা মতিউর রহমান মল্লিক, অথবা আবু বকর সিদ্দিক, অথবা তফাজ্জল হোসেন খান হতে পারবে। তোমাদের জন্যে নিরন্তর দোয়া এবং শুভকামনা। ধন্যবাদ জানাচ্ছি আজকের সম্মানিত বিচারক শিল্পী আমিরুল মোমিনিন মানিক স্যারকে। প্রিয় দর্শক, এবার ফলাফল ঘোষণার পালা। 2 জন বন্ধু আজ আমাদের মধ্য থেকে বিদায় নিবে। নাম ঘোষণা করছি, তোমরা এক পা সামনে এসে দাঁড়াবে। ইনজামুল হক, সরোয়ার কিবরিয়া, সালমা পারভিন রোজা, হাসিবুজ্জামান। প্রিয় দর্শক, আমার বাম পাশে 2 জন আর ডান পাশে 2 জন, এই 4 জন বন্ধু থেকে 2 জনকে আজ আমরা বিদায় জানাবো। এই গ্রুপকে বিদায় জানাবো না এই গ্রুপকে বিদায় জানাবো? সালমা পারভিন রোজা, হাসিবুজ্জামান বন্ধু, তোমাদেরকে আমরা নিতে পারছি না, আর এই গ্রুপ যাচ্ছে পরের রাউন্ডে। হাদিসে এসছে, যে ব্যক্তি ঈমান ও ইহতিসাবের সাথে রমজানের রোজা পালন করবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। আসুন আমরা পরিশুদ্ধভাবে রমজানের রোজা পালন করি। এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল বৈশাখী টেলিভিশনের পর্দায়। আল্লাহ হাফেজ।